হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আজ ঘুম থেকে উঠে এলাম ছাদে, দেখি প্রত্যেকটা গাছের মধ্যে জল জমে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তারপর উঠে আসলাম এবার রান্নাঘরে। তো সকালবেলার তো ব্রেকফাস্ট এবার রেডি করতে হবে, আজকে ছেলের স্কুল আছে। তো কালকে থেকে তো এক্সামটা শেষ হয়ে গেছে, আজকে নর্মাল স্কুল। আর বরের জন্য এখানে মসুর ডাল, আলু সিদ্ধ আর হচ্ছে ডাল ফোটাবো ওর জন্য। এখানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, তো একসঙ্গেই হয়ে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে এই কাজ। তারপর এখানে শসা গাজর আমি গ্রেট করে নেব, ওকে আজকে স্যান্ডউইচ করে দেবো। অনেক দিন পর আজকে আবারও পাউরুটি দিচ্ছি, পাউরুটিটা মাঝখানে একদম দেইনি। তো এখানে গাজর গ্রেট করে নিলাম, তারপরে শসা গ্রেট করে নিয়ে এখানে জলটাকে চিপিয়ে বের করে দিলাম, তাহলে স্যান্ডউইচটা অনেকক্ষণ থাকবে, ভেজা ভেজা হবে না, খেতে পারবে। এবার প্যান বসিয়ে বাটার দিয়ে আমি পাউরুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর এই স্যান্ডউইচটা খেতে সত্যিও ভালো লাগে, কারণ এমনিতেই যদি আমি শসাটা দিয়ে দিই তাহলে শসার তো প্রচুর জল, গাজরের হয়তো অতটা জল বের হবে না, কিন্তু শসার প্রচণ্ড জল বের হবে। তো সেই জন্য এটাকে চিপিয়ে নিলাম। একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, কুসুমটা বের করে দিয়ে মেয়োনিজটা দেবো না, এই ডিমটা দিয়ে আমি কিছুটা পরিমাণে গ্রেট করে নিলাম ওর সঙ্গে, আর একটা যেটা ছিল সেটা ওর মধ্যে গোটা গোটা একটুখানি থাকবে। এবার এটাকে স্যান্ডউইচের মতো করে দিয়ে ওর মধ্যে একটা চিজ দিয়ে দেবো। চিজ দিলে পুরোটা থাকলে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, বাচ্চারা কেন বড়রাও চিজ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো এবার ওর জন্য 2-4টে পাউরুটি নিয়ে একদম স্যান্ডউইচ করে দিলাম। আবারও এবার বসিয়ে প্যানে একটুখানি চিজ দিয়ে ওর মধ্যে আবার এটাকে উলট পালট করে একদম স্যান্ডউইচের মতো কেটে দেবো। এই 2টো পাউরুটি দিয়ে দেবো, আর ফল টল আজকে কিছু দেবো না। এই স্যান্ডউইচ আজকে চলে গেলেও আর কোনো ফলই খাবে না, এটাই খাবে, ফলটা আবার ফেরত চলে আসবে। তো সেই জন্য আর ফল দেবো না, এটাই দিয়ে দেবো ওকে। তো এটা ভালো করে সেঁকে নিয়ে নিলাম। এবার চলো টেবিলে চলে যাই। তারপর তার ঘুম ভালো হয়নি, কালকে রাতে ঘুম আসছিল না, ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গেছে। তো সেই জন্য সকালবেলা কিছুতেই ঘুমটা ভাঙতে চাইছিল না। এবার উঠে এসেছে, দই চিড়ে বাতাসা দিয়েছি ওকে। আজকে বললাম যে সকালবেলার ব্রেকফাস্ট তোর এইটা, আজকে খেয়ে যা। না, আমি দই চিড়ে খাবো না, তার খুব কান্নাকাটি। এবার ভাবলাম ওকে বললাম যে স্যান্ডউইচটা দিয়ে দিলাম টিফিনে, একটা ভালো টিফিন দিয়ে দিলাম, দই চিড়েটা খেয়ে যা। খাবে না কিছুতেই, সেই কান্নাকাটি, না আমি খাবো না, কেন তুমি আমাকে দই চিড়ে দাও, তার বায়না কান্নাকাটি শুরু। ওটস দেবো কালকে দুধ দিয়ে। হ্যাঁ, আমি আমাকে পরীক্ষা হলে কি ঠিক করে দিয়ে আসতে হবে না? আসবি কম্পিউটারে।